আজকে আমি তোমাদের বায়োলজির উদ্ভিদের গঠন ও কাজ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে। একটি ফুল সম্পূর্ণ হয় যখন তার থাকে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর এবং স্ত্রীস্তবক। বৃত্তি ও দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। সম্পূর্ণ ফুল কাকে বলি তাহলে? যে ফুলের বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে তাকে আমরা সম্পূর্ণ ফুল বলি। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? এটি সম্পূর্ণ ফুল হয় যার বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর ও স্ত্রীস্তবক সবগুলোই থাকে, সেটাই হচ্ছে সম্পূর্ণ ফুল। তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কি? এটা সঠিক উত্তর হবে পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হচ্ছে উলফিয়া ম্যাক্রোস্কোপিকা। এটা হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, সবচেয়ে বড় ফুল। সবচেয়ে বড় ফুল কি? সবচেয়ে বড় ফুল হচ্ছে র্যাফলেশিয়া, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, হিবিস্কাস ফুল হলো সমাঙ্গ এবং গর্ভশীর্ষ, সমাঙ্গ এবং গর্ভপাদ থাকে, অসমাঙ্গ এবং গর্ভশীর্ষ, অসমাঙ্গ এবং গর্ভপাদ থাকে। হিবিস্কাস ফুলে তাহলে কি থাকে? সমাঙ্গ এবং গর্ভপাদ থাকে। এটার অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, পুংকেশর ফুলের পাপড়ির সঙ্গে যুক্ত থাকলে তাকে কি বলে? অ্যান্টিপেটেলাস, এপিপেটেলাস, এপিফাইলাস, এপিসেপেলাস। পুংকেশরের সঙ্গে ফুলের পাপড়ি যুক্ত থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এপিসেপেলাস, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ম্যালাকোফিলি, এন্টোমোফিলি, চিরেপোটেরোফিলি, অ্যানরিথোফিলি। শামুকের মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় চিরোপটেরোফিলি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, পুষ্পাক্ষ হলো ফুলের গোড়া, ডিম্বাশয়ের গোড়া, পুংরেণুর রূপান্তর, পাপড়ি রূপান্তর। তাহলে পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ হচ্ছে ফুলের গোড়া। ফুলের গোড়াকেই পুষ্পাক্ষ বলা হয়। পরের কোশ্চেন, একটি ফুলের দলাংশের প্রান্তগুলি এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটির এক প্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে অপরটিকে আবৃত করে। এই পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় ভেলভেট, কুইনকানসিয়াল, ইমব্রিকেট, টুইটেস্ট। তো একটি ফুলের দলাংশের প্রান্তগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটির এক প্রান্ত একটির সাহায্যে ঢাকা থাকে এবং অন্য প্রান্ত দিয়ে অপরটিকে আবৃত করে। এই পুষ্প বিন্যাসকে কি বলে? পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় টুইস্টেড, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় বৃত্তি, টেপাল, পাপড়ি, মঞ্জরিপত্র। তাহলে পুষ্পপুটের প্রতিটি অংশকে কি বলা হয়? পুষ্পপুটের প্রতিটি অংশকে বলা হয় টেপাল। পরের কোশ্চেন, যখন কোনো পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলি যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তখন তাকে কি বলে? সাইনান্ড্রাস, সিনজেনেসিয়াস, মোনোডেলফাস, ইপিপেটেলাস। যখন কি হয়, কোনো পুংস্তবকের পুংকেশরের পরাগধানীগুলো যুক্ত হয় এবং পুংদণ্ড পৃথক হয় তখন তাকে বলা হয় সিনজেনেসিয়াস, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, অ্যানিমোফিলি হলো জলের মাধ্যমে পরাগযোগ, বায়ুর মাধ্যমে পরাগযোগ, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ, পোকার মাধ্যমে পরাগযোগ। তাহলে অ্যানিমোফিলি হচ্ছে
বায়ুর মাধ্যমে পরাগযোগ, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। সূর্যমুখীর পুষ্পবিন্যাস রেসিম, অ্যাম্বেল, ক্যাপিচুলাম, করিম্ব। সূর্যমুখী পুষ্পবিন্যাস কেমন হয়? ক্যাপিচুলাম। এটা সঠিক উত্তর হবে ক্যাপিচুলাম, অর্থাৎ অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, পরাগযোগ হলো পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ, পরাগধানী থেকে পরাগরেণুর নির্গত হওয়া, পরাগরেণুর বিস্তার, উদ্ভিদের নিষেক। তাহলে পরাগযোগ কি? পরাগযোগ হচ্ছে পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলাস ফুলে থাকে অসংখ্য পরাগরেণু, উজ্জ্বল বর্ণের পরাগরেণু, শুষ্ক মসৃণ পরাগরেণু, আঠালো অমসৃণ পরাগরেণু। পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলাস ফুলে কি থাকে? ফুলে থাকে উজ্জ্বল বর্ণের পরাগরেণু, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, জুফিলি এক প্রকারের পরাগযোগ যা ঘটে প্রাণীর মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, জলের মাধ্যমে। তাহলে জুফিলি হচ্ছে এক প্রকারের পরাগযোগ যা কার মাধ্যমে ঘটে? যা ঘটে প্রাণীর মাধ্যমে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো বর্ণহীন, আকৃতিতে বড়, বড়, বর্ণময়, সুন্দর এবং সুগন্ধযুক্ত, ক্ষুদ্র। তাহলে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য হবে বড়, বর্ণময়, সুন্দর এবং সুগন্ধযুক্ত। এটা উত্তর, বড়, বর্ণময়, সুন্দর এবং সুগন্ধযুক্ত, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, বিপরীত পরাগযোগের একটি আদর্শ উদাহরণ হলো গম, টমেটো, আলু, ভুট্টা। তাহলে বিপরীত পরাগযোগ এর আদর্শ উদাহরণ কোনটা হবে? বিপরীত পরাগযোগের আদর্শ উদাহরণ হচ্ছে ভুট্টা। এটাই বিপরীত পরাগযোগ ঘটে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, অর্নিথোফিলি পরাগযোগ হলো পাখির সাহায্যে ঘটে, বাদুড়ের সাহায্যে ঘটে, বায়ুর সাহায্যে ঘটে, মানুষের সাহায্যে ঘটে। অর্নিথোফিলি, অর্নিথোফিলির পরাগযোগ কিসের মাধ্যমে ঘটে? পাখির সাহায্যে ঘটে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ পাখির সাহায্যে ঘটে। পরের কোশ্চেন, পরাগরেণুর বায়ুর মাধ্যমে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে কি বলে? অ্যানিমোফিলি, এন্টেমোফিলি, জুফিলি, মেলাকোফিলি। পরাগরেণু বায়ুর মাধ্যমে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অ্যানিমোফিলি। বায়ুর মাধ্যমে গর্ভমুণ্ডে যায়, সেটাই হচ্ছে তাকে বলা হয় অ্যানিমোফিলি। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যানিমোফিলি। পরের কোশ্চেন, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলা হয় এন্টেমোফিলি, অর্নিথোফিলি, মেলাকোফিলি, অ্যানিমোফিলি। পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে, তাকে বলা হয় এন্টেমোফিলি, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, এন্টেমোফিলি। পরের কোশ্চেন, ফুলের 5টি দলাংশের মধ্যে 2টি সম্পূর্ণ ভেতরে এবং 2টি সম্পূর্ণ বাইরে এবং অন্যটি টুইস্টেডের মতো সাজানো থাকে। পুষ্পবিন্যাস হবে কেমন? পুষ্পবিন্যাস হবে ইমব্রিকেট, ভ্যাক্সিলারি, কার্নসিয়াল, ভেলভেট। তা ফুলের 5টি দলাংশের মধ্যে 2টি সম্পূর্ণ ভিতরে এবং 2টি সম্পূর্ণ বাইরে এবং অন্যটি টুইস্টের মতো সাজানো থাকে। এর পুষ্পবিন্যাস কেমন হবে? ইমব্রিকেট প্রকৃতির, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে বলে চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি, পোরোগ্যামি, সিউডোগ্যামি। ডিম্বকের মধ্যে দিয়ে পরাগনালী, ডিম্বক রন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পোরোগ্যামি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন,
সিনগ্যামি হলো গ্যামেট দ্বয়ের মিলন, সাইটোপ্লাজমের মিলন, একই প্রকার দুইটি স্পোরের মিলন, দুইটি পৃথক আকৃতির স্পোরের মিলন। সিনগ্যামি কি? তাহলে সিনগ্যামি হচ্ছে গ্যামেট দ্বয়ের মিলন। গ্যামেট দ্বয়ের মিলনকে বলা হয় সিনগ্যামি। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, ডিপ্লয়েড কলা হলো শস্য, ভুট্টা, গম, লিলি। বি, পেঁয়াজ, বায়োফাইলাম, পাইনাসের পাতা। সি, পেঁয়াজ, মূলো, গাজরের মূল। ডি, ফার্নের পোথেলাস। ডিপ্লয়েড কলা কি হয়? ডিপ্লয়েড বলতে 3N কলাকে বোঝায়। তো ডিপ্লয়েড কলা কি হয়? ডিপ্লয়েড কলা হলো শস্য, ভুট্টা, গম ও লিলিকে বলা হয় ডিপ্লয়েড কলা। এতে ডিপ্লয়েড কলা থাকে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে। এ, দুইটি ডিম্বাণুর মিলনে। বি, দুইটি ডিম্বাণু এবং একটি প্রতিপাদ কোষের মিলনে। সি, প্রথম একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপরটি হলো দুইটি প্রতিপাদ কোষের মিলন। ডি, প্রথমে একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের মিলন। তাহলে দ্বিনিষেক কি? দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে কিভাবে? দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে প্রথমে একটি পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলন হয় এবং অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের মিলন ঘটে, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য হলো হ্যাপ্লয়েড বা N, ডিপ্লয়েড বা 2N, ডিপ্লয়েড বা 3N, টেট্রাপ্লয়েড বা 4N। তাহলে সপুষ্পক উদ্ভিদের শস্য কেমন হয়? সপুষ্পক উদ্ভিদের শস্য হয় ডিপ্লয়েড বা 3N, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রী মাতৃকোষ প্রয়োজন? 100টি, 75টি, 25টি, 50টি। 100টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রী মাতৃকোষের প্রয়োজন হয়? 100টি ডিম্বাণু সৃষ্টি করতে 100টি স্ত্রী মাতৃকোষের প্রয়োজন হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে 100, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা হলো 14, একটি সহকারী কোষে ক্রোমোজোম সংখ্যা হবে কত? তাহলে মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা হলো 14 এবং সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 14টি, 21টি, 60টি, 28টি। তাহলে এটা সঠিক উত্তর হবে 14টি। যেহেতু ক্রোমোজোম সংখ্যা 14টি বলেছে, সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 14টিই হবে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলা হয় পার্থেনোকার্পি, পার্থেনোজেনোসিস, পলিএব্রোনি, টিস্যু কালচার। নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে কি বলা হয়? নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলা হয় পার্থেনোকার্পি, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, নিষেক ছাড়া বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় জরায়ুজ, পার্থেনোকার্পি, অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি। তাহলে নিষেক ছাড়া বীজ তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? পার্থেনোকার্পি। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ পার্থেনোকার্পি। পরের কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12টি, বি 24টি, সি 36টি, ডি 48টি। তাহলে কি বলেছে? সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোরের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 36টি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, প্যারাসুট প্রক্রিয়ায় বীজ বিস্তার ঘটে টমেটো, সর্ষে, তুলো, টেরাক্সিডাম। তাহলে প্যারাসুট প্রক্রিয়ায় বীজ বিস্তার ঘটে কার? সর্ষের। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ সর্ষে। পরের কোশ্চেন, দ্বিনিষেক প্রথম আবিষ্কার করেন? কে আবিষ্কার করেছিলেন দ্বিনিষেক?
SC নাউসইন, নাউসিন। পরের কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোন ফুলটি চরণভূমির পশুর সাহায্যে বিস্তার হয়? এ জ্যান্থিয়াম, বি ম্যাগনিফেরা, সি কোকোস। চরণভূমিতে পশুর মাধ্যমে বংশবিস্তার হয়। এগুলো ওপরে সবগুলোই হচ্ছে চরণভূমিতে পশুর সাহায্যে বংশবিস্তার ঘটে। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, বায়ুর মাধ্যমে ফল বিস্তারিত হওয়ার জন্য রূপান্তরিত হয় দলমণ্ডলে, বৃত্তিতে, মঞ্জুরি পত্রে, মঞ্জুরি পত্রিকায়। তাহলে কি বলেছে কোশ্চেন, বায়ুর মাধ্যমে ফল বিস্তারিত হওয়ার জন্য রূপান্তরিত হয় কিতে? দলমণ্ডলে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ দলমণ্ডল। পরের কোশ্চেন, বায়ুর মাধ্যমে যেসব বীজ বিস্তারিত হয় তাদের বৈশিষ্ট্য হয় ভারী, গোলাকার, অসমান, হালকা। বায়ুর মাধ্যমে যেসব বীজ বিস্তারিত হয় তাদের বৈশিষ্ট্য কেমন হয়? তাদের বৈশিষ্ট্য সাধারণত গোলাকার হয়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে বীজ বায়ুর মাধ্যমে বিস্তারিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রিবুলাস। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ট্রিবুলাস। পরের প্রশ্ন, প্যারাসুটের মতো বীজ বিস্তারিত হয় মটরে, সর্ষেতে, তুলোতে, হেলিয়ানথাসে। তাহলে প্যারাসুটের মতো বীজ বিস্তার কিভাবে হয়? কার হয়? যে বিস্তার হয় হেলিয়ানথাসে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, নারকেলের ফল বিস্তারিত হয় বাতাসের দ্বারা, প্রাণীর দ্বারা, বিস্ফোরক প্রক্রিয়ার দ্বারা, জল দ্বারা। তাহলে নারকেলের ফল বিস্তারিত হয় কিসের দ্বারা? জল দ্বারা। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাতাসের মাধ্যমে বিস্তারিত হয়? নিম্নলিখিতের মধ্যে কোনটি বাতাসের দ্বারা বিস্তারিত হয়? ক্যালোট্রপিক হচ্ছে বাতাসের দ্বারা বিস্তারিত হয়। এটা সঠিক উত্তর হচ্ছে ক্যালোট্রপিক, অর্থাৎ অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, এক প্রতিসম ফুলের ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহার করা হয় তা হচ্ছে গাউন মেরিস্টম, প্লেট মেরিস্টম, রিব মেরিস্টম, মাস মেরিস্টম। তাহলে এক প্রতিসম ফুলের ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহার করা হয়? গ্রাউন্ড মেরিস্টমের চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, বীজের দুটি বাঁকানো গর্ভমুণ্ড ফোক গঠন করে। এটা সঠিক উত্তর হবে মার্থিনিয়া, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাখির বীজের বিস্তার ঘটানোর উপায় হলো ফল খেয়ে বীজগুলি অক্ষত অবস্থায় বিষ্ঠার সঙ্গে নির্গত হয়, পালকের সাহায্যে বহন করে, ঠোঁটে করে বীজ নিয়ে যাওয়া যায়, ফল খাওয়া এবং পরিপাকের পর বীজ পাখির অন্ত্রে থাকে। তাহলে পাখি বীজ বিস্তার ঘটায় কিসের মাধ্যমে? পাখির বীজ বিস্তার ঘটায় ফল খেয়ে বীজগুলো অক্ষত অবস্থায় বিষ্ঠার মাধ্যমে নির্গত করে। এইভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় বিষ্ঠার মাধ্যমে সেখানে ছড়িয়ে গেলে। এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।